দেবী সরস্বতীর শান্ত স্নিগ্ধ রূপের পূজা করলেও আমরা তার উগ্র চণ্ডালিনী তান্ত্রিক রূপের কথা অনেকেরই অজানা। আগামী 23শে জানুয়ারি 2026-এ প্রজাতন্ত্র দিবসে পালিত হবে বাগদেবী সরস্বতী পূজা, যেখানে চতুর্ভুজা বাগদেবী বীণা বেদ জপমালা ধারণ করেন। ঠিক তার বিপরীতে দেবীর হাতে বীণা খড়গ নরমুণ্ড ও অন্য হাতে বরাভয় প্রদান করি মুদ্রা। এই রূপে দেবী সরস্বতী মাতঙ্গী। দেবী মাতঙ্গী হলেন দশ মহাবিদ্যার নবম রূপ। তিনি দেবী সরস্বতীর উগ্রতান্ত্রিক রূপের প্রকাশ। এই রূপে দেবীর বাহন টিয়া। দেবী মাতঙ্গী বাগ্মিতা, সঙ্গীত, জ্ঞান এবং শিল্পকলা পরিচালনা করেন। তার উপাসনা অলৌকিক ক্ষমতা অর্জনের জন্য নির্ধারিত, বিশেষ করে শত্রুর উপর নিয়ন্ত্রণ অর্জন, অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করা, শিল্পকলায় দক্ষতা অর্জন এবং সর্বোচ্চ জ্ঞান অর্জন করা। দেবী মাতঙ্গী যে শুধুমাত্র দেবী সরস্বতীর ভিন্ন রূপ তাই নন, দেবী মাতঙ্গীর পূজা, ভোগ প্রসাদ ও বস্ত্রেও আছে অনেক অমিল। প্রথমে আসা যাক দেবী মাতঙ্গীর ভোগের কথায়। এই অভূতপূর্ব ভোগের কথা শুনলে রীতিমতো চমকে উঠতে হয় এবং মনে হয় যে এমনও হয় নাকি। হিন্দু আচারে এটাই কথিত আছে যে মানুষ দেবদেবীর ভোগ বা উচ্ছিষ্ট গ্রহণ করে সিদ্ধি লাভ করে, কিন্তু দেবী মাতঙ্গীর ক্ষেত্রে প্রথাটি ঠিক বিপরীত। মনুষ্য উচ্ছিষ্ট ছাড়া আর কোনো রকম সাজিয়ে গুছিয়ে দেওয়া ভোগে দেবী মাতঙ্গী তুষ্ট হন না। তা সে মানুষ উচ্ছিষ্ট নিরামিষ ব্যঞ্জন হোক বা মানুষ উচ্ছিষ্ট মৎস্য মাংসাদি হোক, উচ্ছিষ্ট ভোগের কারণেই দেবী মাতঙ্গীর অপর নাম উচ্ছিষ্টা চণ্ডালিনী। শাস্ত্রজ্ঞদের মতে দেবীর এই ভোগ এক প্রকার বার্তা মানুষের প্রতি। মানুষের মধ্যে দেবীর উপস্থিতি, তাই মানুষকে অবহেলা করে যতই উৎকৃষ্ট ভোগ দেবীকে দেওয়া হোক, দেবী সন্তুষ্ট হবেন না। এবারে আসা যাক পরিধান বা বস্ত্রে। দেবী সরস্বতী শ্বেত বসনা, আর অন্যদিকে দেবী মাতঙ্গী রক্ত বসনা। কিন্তু কোনো সাধারণ রক্তবসন দেবী মাতঙ্গীর পরিধান নয়। রজস্বলা নারীর মাসিক প্রবাহ দ্বারা রঞ্জিত বস্ত্রই দেবী মাতঙ্গীর পরিধান। শাস্ত্রজ্ঞদের বিশ্লেষণ এই যে দেবী মাতঙ্গী তার ভক্তদের অন্তরের দুর্নীতি, পরশ্রী কাতরতা এবং কুণ্ঠাবোধের যত ক্লেদ নিজ অঙ্গে গ্রহণ করে মানুষের অন্তর শুদ্ধি করেন। সবশেষে দুই দেবীর বাহন এবং সহচর। দেবী সরস্বতীর বাহন রাজহংস, দেবী মাতঙ্গীর সহচর টিয়া পাখি। কথিত আছে যে টিয়া পাখি মহাজ্ঞানী এবং ভবিষ্যৎ দ্রষ্টা। যেন দেবী মাতঙ্গী ভবিষ্যৎবাণী করছেন যে শীঘ্রই আসবে সেই দিন, যেই দিন পৃথিবীর যত অন্যায়, ক্লেদ এবং অনাচারের শেষে আসবে এক নতুন সুন্দর পৃথিবী। কিন্তু জানেন দেবী সরস্বতী কেন মাতঙ্গী রূপ ধারণ করেছিলেন? মুকুন্দ দাসের একটি বিখ্যাত গান থেকে নেওয়া মাতঙ্গী মেতেছে আজ প্রলয় রঙে, যার অর্থ মা মাতঙ্গী আজ যুদ্ধের উন্মাদনায় মেতেছেন। শাস্ত্রমতে যখন দেবী কালিকার রুদ্র রূপিণী পাপনাশিনী রূপ এবং দেবী সরস্বতীর অসীম জ্ঞান একই রূপে মিলিত হয়ে অশুভ শক্তির ধ্বংসে প্রলয় নৃত্য করেছিলেন, তখনই সৃষ্টি হয় দেবী মাতঙ্গীর। একমাত্র শক্তি এবং জ্ঞানের মিলিত রূপই পারে পাপকে ধ্বংস করে পৃথিবীতে পুণ্যের আলো ছড়িয়ে দিতে। পৌরাণিক তথ্য বলছে মানুষের মনস্তাত্ত্বিক বাধা, অজ্ঞতা ও অন্ধবিশ্বাস দূর করতে সরস্বতী নিজেকে মাতঙ্গী রূপে প্রকাশ করেন। মাতঙ্গী অপবিত্র বা সমাজে অবহেলিত স্থানগুলিতে জ্ঞান ও শক্তি ছড়িয়ে দেবার প্রতীক। যারা সামাজিক, মানসিক বা আধ্যাত্মিকভাবে অবহেলিত, তারা মাতঙ্গীর মাধ্যমে জ্ঞান, শক্তি ও মুক্তি পেতে পারে। মা সরস্বতী মাতঙ্গী রূপে থাকলে অসাধারণ তান্ত্রিক শক্তি প্রকাশিত হয়, যা অজ্ঞ মানুষের মানসিক অন্ধকার দূর করতে সহায়তা করে। দেবী সরস্বতীর মূল রূপ শান্ত ও বিদ্যাময়, আর অন্যদিকে দেবী মাতঙ্গীর রূপ হলো উগ্রতান্ত্রিক শক্তি, সমাজে অবহেলিত ও অজ্ঞ লোকেদের সাহায্য করার জন্য। এই রূপে তিনি দেখান যে জ্ঞান শুধু ধ্যান ও বইয়ের মধ্যেই নয়, বরং সমাজের বিভিন্ন দিকেও ছড়িয়ে দেওয়া প্রয়োজন।